নবী আমার চাচা জানের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ নবী হাত বোলাতে লাগলেন, বডিতে হাত বোলাচ্ছেন। আল্লাহ নবী হাত বোলাতে বোলাতে চাচা জানের হাঁটু পর্যন্ত চলে গেছে। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন আপনি তাড়াতাড়ি হাত তুলুন। আপনি যেসব জায়গায় হাত লাগিয়েছেন আবু তালেবের ওই জায়গাগুলোতে জাহান্নামের আগুন লাগবে না। যদি বলে না সুবহানাল্লাহ। ও আবু তালেবের পায়ে জাহান্নামের আগুনের জুতো দেওয়া হবে না? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, এই জন্য সব সময় দোয়া করতে হবে। ওয়াল ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আমরা যদি ঈমান নিয়ে মরতে পারি আমাদের কবর ভালো হবে, মৃত্যু যদি ভালো হয় কবর ভালো হবে। কবর যদি ভালো হয় ময়দানে মাহশার ভালো হবে। মৌত যদি খারাপ হয়ে যায় কবর খারাপ হয়ে যাবে, ময়দানে মাহশার খারাপ হয়ে যাবে। আল্লাহ পাকে তোমার আসামি হয়ে যাব। ও আমার ভাইজানেরা, ওই জন্য বেশি বেশি দোয়া করা। আল্লাহ পাক আপনি আমাদিগকে ঈমানের সঙ্গে মওত দেবেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান নিয়ে যদি মরতে পারে দাড়ি দামি হবে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের সঙ্গে মরতে পারলে টুপি দামি হবে। ঈমানের সঙ্গে মরতে পারলে বড় জুব্বা এটাও দামি হবে। আর ঈমানের সঙ্গে যদি মৃত্যু না হয় এসব দেখিয়ে কোনো লাভ হবে না। বলেন। আচ্ছা, কজন বলেন দোয়া চান যে আল্লাহ ঈমানের সঙ্গে মওত দেন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, আখিরি জামানা চতুর্দিকে ফিতনা ছড়িয়ে পড়েছে। আর কয়েক বছর পরে দেখবেন এই জলসা মাহফিল বন্ধ হয়ে যাবে। আস্তে আস্তে কবর জিয়ারত বন্ধ হতে চলেছে। হচ্ছে না? হচ্ছে না? মসজিদের ইমাম নিচ্ছে, সিলসিলা মসজিদগুলোই একটু দেখে শুনে নেয় না। দাড়ি আর টুপি দেখছে মসজিদের ইমাম। আস্তে 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 ভিতরে ঢুকে এবারে শিকড় কাটছে। এসব কাজ করা যায়? সব বেদাত। কবরের ধারে গিয়ে কেউ দাঁড়ায়? হ্যাঁ, 40-এ কেউ করে, 4 দিনে কেউ করে। এসব করতে হয় না। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ব্যাস, মাথায় ঢুকিয়ে দিল। যত বেদাতি সব গুমরাহি। আর বেদাত কাজ করবে তো জাহান্নামী হয়ে যাবে। কি সর্বনাশ! আম মানুষ ইমাম সাহেব বলেছে মানে বিরাট ব্যাপার। কিন্তু মসজিদের ইমাম নির্বাচন করার সময় আগে তাকে দেখতে হবে এ আমার মতবাদের না আমার মতবাদের বাইরে। আস্তে আস্তে আমার গ্রামে মসজিদ একটা আছে, দুটো হবে না তো? আমার গ্রামের মসজিদের ভিতরে জুম্মার দিনে মারামারি হবে না তো? হবে। আমার সোনামানিকেরা, ও জানেরা, আস্তে আস্তে খবর জিয়ারত বন্ধ করে দিয়েছে। তোমার জনম দুঃখিনী মায়ের খবরে দাঁড়িয়ে গিয়ে দাঁড়াবে। মোদী সাহেব মানা করে দিচ্ছে যেও না, ওটা করাবে না। কিন্তু আল্লাহ নবী ফরমাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুরাল কুবুরা ফাইন্নাহু তুযাল
তুযকিরুল মাউতা। ও আমার স্বামীরা, বাবারা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে কি হবে? তোমাদের মৌতের কথাটা স্মরণ হবে। বলুন ভাই, কবরস্থানের ধারে গেলে মনে হয় না? হয়। এই যে রসুল বলেছে তোমরা বেশি বেশি জিয়ারত করো। আল্লাহ নবী ফরমাতে সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার আম্মা জান আমাকে 6 বছর রেখে চলে গিয়েছিল। আমি যাকে মা বলে মেনে নিয়েছিলাম, আমি রাসূলুল্লাহ যা দুধ পান করেছিলাম, আমার আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আমি রাসূলুল্লাহ প্রত্যেক জুমায় জুমায় জিয়ারত করি। রাসূলুল্লাহ নিজের মায়ের কবর জিয়ারত, আর এই রাসূলের সুন্নাত মাথায় মুখে গায়ে সব লাগিয়ে মসজিদে বসে বসে শিকড় কাটছে। যেউনি তুমি আম মানুষ, গোল জামা গায়ে দেবে কেন? গোল জামা তোমার জন্য নয়, ভস করে এলে তারা তুমি ভাড়া জামা গায়ে দাও। এও সুন্নাত, ও সুন্নাত। অবশ্যই দরকার আছে, গোল জামা গায়ে দিলে সব হয়ে যাবে, আর চেরা জামা গায়ে দিলে কিছু হবে না, এটাও না। খেয়াল রাখতে হবে আমার দাদা পীরের সিলসিলার ক্ষতি হচ্ছে কিনা। আয় মসজিদের সেক্রেটারি, তোমার জন্য যদি দাদা পীরের সিলসিলার ক্ষতি হয়, ময়দানে হাসরে দাদা পীরের সম্মুখে তোমাকে দাঁড়াতে হবে, আল্লাহ রসুলের সম্মুখে তোমাকে দাঁড়াতে হবে। দাঁড়ান, শুধু অপেক্ষা করে এই যে কটাই দাড়ি পাকা লোক আছে, এই লোকগুলো আস্তে আস্তে বিদায় হয়ে যায়, সমাজের অবস্থা কি হয় দেখে। আমার ভাইয়েরা, সোনাবাড়ি খেলা কারখানা করে শুধু বাবা, অনেকে বলে খবর জিয়ারত করা যাবে না, মরা গরু ঘাস খায়, ওরা মারা গেছে, ওদের খবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হবে? ও আমার ভাইয়েরা, যারা বলে আমি হিজবুল্লাহ বলি, ওদের মা বাবা মরে গরু হতে পারে, আমাদের মা বাবা হয় না। মানুষ মরে যায়, মানুষের রুহু মরে যায়, রুহু মরে, রুহু মরে না। আমার সোনা আমার ইখেরা যদি বলে খবর জিয়ারত করে লাভ হবে না, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা, কোন মানুষ যখন মারা যায় তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে নিয়ে জানাজা নামাজ পড়িয়ে লাশটা যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়, কবরের ভিতরে রাখা হলো, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই লাশটাকে একটু কাট করে দেন, আল্লাহ পাকের কাবার দিকে মুখ করে দেওয়া হলো। এবার 3 মুঠা করে মাটি নেবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে চলে আসে। আল্লাহ নবী ফরমাচ্ছেন, একজন মানুষ 40 কদম করেছে, ওই কবরবাসী মুর্দার যারা মাটি দিয়ে চলে আসে, ওদের জুতোর আওয়াজটা কবরে শুয়ে শুয়ে শুনতে পায়। সুবহানাল্লাহ। তুমি একটু আগে বললে মরা গরু ঘাস খায়, কবর জিয়ারত করে কি হয়? আরে বাড়ি বসে দোয়া করে দে, বাড়ি বসে। এই সত্যি কথা বলবে, আগে হাবেজ সাহেবরা বাড়ি বাড়ি আপনার খতম করতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখন কতক্ষণ পড়ে বলেন? বলেন
সকাল 8টায় আসে, 10টা 11টা 12টা চোখের আগে মোটামুটি শেষ। ঠিক কিনা বলবো? মানে আস্তে আস্তে সব শর্টকট করে দিচ্ছে, বুঝলেন না? সে বারমুন্ডার মতো আস্তে আস্তে বারমুন্ডা করতে করতে ল্যাংট হয়ে যাচ্ছে। সেদিকে ওর খেয়াল, এইভাবে সব দেখে না ছট করে সবাই বাতের নামাজ পড়তে হবে। লাইলাতুল কদরে কেন নামাজ পড়তে? আরে যে যার মতো করে যাও, দোয়া কর, চলে যাও বাড়ি গিয়ে ঘুমাও। হচ্ছে না, হচ্ছে না, সব সব বারমুন্ডা আস্তে আস্তে ল্যাংট হয়ে যাবে সব। আসছে খবরবাসী মোর্দা খবরে শুয়ে শুয়ে শোনে। তোমার আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদর। এই বদরের যুদ্ধে বেঈমান আবু জাহাল শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, আবু জাহাল এবং আবু জাহালের দলের লোকদেরকে নিয়ে গিয়ে এই বদরে বদ্ধ খোয়ার ভিতরে ফেলে দাও। পা ধরে টেনে টেনে নিয়ে আল্লাহ নবী সাহাবীরা বদ্ধ খোয়ার ভিতরে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা সমাজ যেন দূষিত না হয়। আল্লাহ নবী পরের দিন সকালে বদরের যুদ্ধের ময়দান থেকে নবী আমার আস্তে আস্তে গিয়ে চাচা আবু জাহালের যে কুয়ার ভিতরে ফেলা হয়েছিল, নবী আমার ওই কুয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী বলতে লাগলেন, চাচা যান, ও চাচা যান, কবরের ভিতরে কেমন লাগছে বলুন। হযরতে ওমর পিছনে ছিল। হযরতে ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মৃত চাচা আবু জাহালের কবরের ধারে দাঁড়িয়ে আপনি বলছেন, চাচা যান, সারা জীবন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দুশমনি করলেন, কবরে কেমন লাগছে বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা কি আপনার চাচা কি শুনতে পাচ্ছে? এটা কি আপনার চাচা শুনছে? নবী আপনি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন। আল্লাহ নবী ওই দিনে জবাব দিয়েছিলেন, বাবা ওমর, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ তোমায় আওয়াজ দিচ্ছি বাবা, আমার আওয়াজ তোমরা যত ভালো শুনতে না পাচ্ছ, আমার মৃত চাচা আবু জাহাল তোমাদের থেকে আরো ভালো শুনতে পাচ্ছে। জোরে বলুন সুবহান। ওদের শোনার ক্ষমতা এই আছে তো নাকি? আরে যদি শোনার ক্ষমতা নাই থাকবে, তাহলে রাসূলুল্লাহর একটা আদেশ আপনাকে বলতে হবে ভুল। আর রাসূলের কোনো আদেশকে যদি কেউ ভুল বলে, তার ঈমান আছে না গেছে? গেছে না? তো রাসূলুল্লাহ বললেন কেন, যে তোমরা যখন কবরস্থানের ধার দিয়ে যাবে একবার সালাম দেবে। এখন সালামটা দেবেন কাকে? যার জবাব উত্তর দেওয়ার ক্ষমতা আছে তাকে, না যার উত্তর দেওয়ার ক্ষমতা নেই তাকে? যার উত্তর দেওয়ার ক্ষমতা আছে তাকেই তো দেবে। তুমি যদি কালা হও তো আমি কি করতে পারি? তোমার তো আর তোমার আমার তো সেই কান নেই শোনা, সে কান তো আমরা তৈরি করতে পারি রে বাপ। আল্লাহ নবী বললেন, সাহাবীরা কবরে দাঁড়িয়ে যাওয়ার সময় একবার সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। তাহলে নিশ্চয়ই যারা কবরে আসে ওদের সর্বশক্তি এবারে আসুন আমরা যে দোয়া করি, এই দোয়া আমাদের কবুল হয় না। সকলের জন্য দোয়া করলে ওই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না বাবা। আমার
সোনামানিকেরা, বলি সাহেব লাগবে না, মসজিদের ইমামও লাগবে না, পীর সাহেব লাগবে না, আমির সাহেব লাগবে না, হিজবুল্লাহ সাহেব লাগবে না। মায়ের বেটারে আস্তে আস্তে জুমার দিনে জুমার নামাজ আদায় করে ফজরের নামাজ পড়ে তোমার চরম দুঃখিনী মায়ের কবরে দাঁড়িয়ে দাঁড়াও, সালামটা দিয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, কয়েকবার দরুদ শরীফ পড়ে এ মায়ের বোকা বেটারে শুধু দুটো হাত আল্লাহ দরবারে তুলে দেন। আল্লাহ পাক বেটার অন্তরের খবর জানে না, জানে না। আল্লাহ, এই কবরে আমার মা শুয়ে আছে, আল্লাহ আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও আল্লাহ। এতটুকু তো বলতে পারবে, হ্যাঁ? তাম দুনিয়া বলা লাগবে না, যদি এতটুকু বলেন আল্লাহ আমার মাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমি মায়ের বেটা। আর বেটা যখন কবরের ধারে দাঁড়ায়, আল্লাহ রসুল বলছে মা বাপ কবরের ভিতর থেকে তার সোনা মানিককে দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার বেটা এসে দাঁড়িয়েছে। বলেন কটা ছেলে আসেন জুম্মার দিনে মায়ের কবরের ধারে গিয়েছেন? বলেন, হাত তোলেন। ও জানতো, আলহামদুলিল্লাহ যাবে, এই যাবে। মুর্দারাও কবর থেকে রুহানিতে দোয়া করে। সুবহানাল্লাহ। মায়ের সোনামানিকেরা, ও বাবের খলিজার টুকরারা, তোমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে, নিজে না খেয়ে বেটা তোকে খাইয়েছিল। তোর মা তোকে কত কষ্ট করে মানুষ করেছে, মা তোকে আতুর করে নিয়ে কোলে করে নিয়ে বসে আছে। চরম দুঃখিনী মা দুটো খাবে, মায়ের কোলের ভিতরে বেটা হিজবুল্লাহ পায়খানা করে দিয়েছিলিস, বেটার পায়খানা মা কোলে করে নিয়ে খাবারও খেয়ে নিয়েছে। শীতের দিনে তোর পায়ের কেতা কম্বলে পোশাক করে দিয়েছিলি, মায়ের শাড়ি ভিজে গিয়েছে বাবা, বেটার গায়ে দেওয়ার মতো কেতা কম্বল নাই বাবা। ছেলে মা সারা রাত কেঁপেছে, মায়ের শুকনো আঁচলটা হিজবুল্লাহ তোর গায়ের উপরে তোর মা দিয়ে তোকে বুকের মধ্যে করে রেখেছিল। একবার কি মনে হয় না ওই মায়ের কবরে দাঁড়িয়ে দাঁড়ায় আমি বেটা আমার হাতের ওসিলায় আমার চলো দুঃখিনীকে আল্লাহ মাফ করে দেবে। যাবে যাবে, এই বাবার কবরের ধারে যাবে। আমার ভাইয়েরা সোনামানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী নিজে গিয়ে আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর আল্লাহর নবী নিজে জিয়ারত করতে লাগলেন। সাহাবায়ে কেরামেরা পাহাড়ের নিচে দাঁড়ানো, নবী আমার মামেরা খবরে দাঁড়িয়ে পাগলের মতো কাঁদতে লাগলেন। আম্মা জান, ও আম্মা জান, আমি মুহাম্মদ এই কবরের ধারে এসে দাঁড়িয়েছি। আল্লাহর নবী চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। আল্লাহ নবী টুকরে টুকরে কাঁদছে। পাহাড়ের নিচে সাহাবায়ে কেরামেরা দাঁড়ানো। সাহাবীরা বলেছিলেন, ও ভাই উমর, আল্লাহ নবী মনে হয় আম্মা জানের কবরে দাঁড়িয়ে আর থাকতে পারে না। আল্লাহ নবীকে কবরে দাঁত থেকে নামিয়ে নিয়ে এসো। ও ভাই উমর, আল্লাহ নবী মায়ের কবরে দাঁড়িয়ে কেমন করে কাঁদে।
চলে গেলেন। আল্লাহ নবী দুই পাশে দাঁড়ানো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না। আল্লাহ নবী সাহাবীদের মুখের দিকে দিয়ে হাওমাও করে কেঁদেছে। ও আমার সাহাবীরা, বাবা ওমর শুনে রাখো, আমার জনম দুঃখিনী মা আমি 6 বছর বয়সে হারিয়েছিলাম। ওই মায়ের কথা মনে পড়ে গেল। আল্লাহর নবী যদি নিজের মায়ের কবর জিয়ারত করে, কোন মনীষী আছে আপনার মা বাবার কবর জিয়ারত করতে আপনাকে বাধা দেয়? কারোর কথা শুনবেন না, একদম ছুটে মা বাপের কবরের ধারে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ইন্তেকালের আগে নবী আমার 13 দিন বিছানায় পড়েছিলেন। আল্লাহ নবী 1 তারিখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ থেকে উঠে আল্লাহ নবী টুক টুক করে চলে গেলেন। বেশি দূরে নয়, মদিনার মসজিদে নববী থেকে দেখা যায় ওহদের পাহাড়ের ধারে, যে পাহাড়ের নিচে আল্লাহ নবীর কলিজা ছেঁড়া চাচা হযরত আমিরে হামজা শুয়ে রয়েছে। রাসূলুল্লাহ বলেছিলেন, এই ওহদের পাহাড়ের নিচে আমার চাচা আমিরে হামজা, যদি কোনো হাজী সাহেব এসে আমার চাচাকে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার চাচা আমিরে হামজা জীবিত মানুষের মতো জবাব দেবে। এই জন্য বলুন সুবহানাল্লাহ, আমার চাচা জবাব দেবে। আমিরে হামজা রাসূলুল্লাহকে খুব ভালোবাসতেন। চোখের পানিতে মুখ ভেসে যাবে বাবা। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, মা নাই, বাপ নাই, দাদু নাই, আল্লাহ নবী একা। নবী রাহা বলার মতো, খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই রে। নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফের পাশে আল্লাহর কাবা তওয়াফ করছেন। তওয়াফ করে নিয়ে আল্লাহ নবী কাবা শরীফের পাশে রুকনে ইয়ামানি, হাজরে আসওয়াদ, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় কোনো হিন্দু ভাইদের মহল্লায় ঢুকে পড়লে অনেক সময় নামাজ আমরা কাজা করে ফেলি, আসে না? আসে না? নামাজ কাজা করি। আর সে সময় তো রাসূলুল্লাহর পক্ষে কেউ নেই। রাসূল বলছে আমার পক্ষে কেউ না থাক, আমার আল্লাহ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আমার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। রাসূলুল্লাহ নামাজ আদায় করলেন, আবু জাহেল দূর থেকে টার্গেট করছে, দূর থেকে। নামাজ পড়ার শখ আজকে জনমের মতো মিটিয়ে দেবো মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কারোর দিকে তাকায় না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ কাবা শরীফের পাশে নামাজে রত। ওই সময় ছুটে ছুটে এসে বেঈমান আবু জাহাল আল্লাহর নবীর নূরের মাথার উপরে এত জোরে পাথর ছুঁড়ে মারলেন, এতিম নবী আমার কাবার পাশে আছাড় খেয়ে পড়ে গিয়েছে বাবা। আল্লাহর নবীর মাথা মোবারক পেটে গিয়ে রক্ত ঝরঝর করে ধরে আল্লাহ নবীর ওঠার মতো আর ক্ষমতা নাই। আল্লাহ নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শিকার করতে ভালোবাসতেন। ও আমিরেরা, হযরত আমির হামজা চলে গেলেন জঙ্গলে শিকার করতে। হরিণ দেখে হরিণকে মারবে, হরিণ সম্মুখে দুটো পা উঁচু করে দিয়ে বলল
একবার গিয়ে দেখ কাবা শরীফের পাশে মা মরা ছেলেটা, বাপ মরা ছেলেটা, যা দুনিয়ায় আহা বলার মতো কেউ নাই। সেই এতিম মুহাম্মদকে এত মারা মেরেছে, তোর এতিম ভাতিজা কাবা শরীফের পাশে আর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। হরিণীর কথা শুনে হযরত আমির হামজা আর থাকতে পারল না, কাতির কুটি নিয়ে ছুটে ছুটে এসে কাবা শরীফের পাশে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী এতিম নবী চাচা জানের মুখের দিকে ফেল ফেল করে আল্লাহ নবী তাকাচ্ছে। আমির হামজার কলিজায় মায়া হয়ে গেল। বাবা মুহাম্মদ, কে তোমাকে মেরেছে বাবা? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, চাচা যান, আমার আবু জাহাল চাচা আমাকে মেরেছে। কি অপরাধ করেছিলে বাবা? আল্লাহ নবী বললেন, চাচা যান, আমি রাসূলুল্লাহ কোনো অপরাধ আমি করি না। আমি কাবা শরীফের পাশে আল্লাহ পাকের নামাজে মশগুল হয়েছিলাম। হযরত আমির হামজা কলিজায় মায়া হয়ে গেল। কাঁদবি না বাবা, বাবা মুহাম্মদ, তোর চোখের পানি আমার কলিজায় সহ্য হয় না, একটু থাম বাবা। আবু জাহালকে আমি আজকে উপযুক্ত শিক্ষা দিয়ে দেবো। যদি বলুন সুবহানাল্লাহ। ছেলেটা কখন খায়, কি খায়, কোথায় শোয়, একদিন তো খবর নিলি নে? খবর নিয়েছিস? হ্যাঁ, কেউ নেই ছেলেটা রাহা বলা। হ্যাঁ, জানো মুখের দিকে তাকালে মায়া হয়, আর এইভাবে মারলি অনুক বার করে নি ছুটছে। ব্যবস্থা করছি যাচ্ছে। আবু জাহেল ওর সঙ্গীদের নিয়ে বসেছে। আমির হামজাকে আসতে থেকে বলছে, সেই দেখ আমার ভাই আমির হামজা আসছে, ও আমার দুঘা মারে মারুক, কেউ যেন ওর কথা প্রতিবাদ করিস। কেন? যদি ও মুসলমান হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী খদিজা চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে গিয়ে আবু জাহেলের পাশে দাঁড়িয়ে বলেছিল, এ আবু জাহাল, এতিম ভাতিজা কি অপরাধ করেছিল রে? ছেলেটা কাবা শরীফের পাশে এখনো পড়ে রয়েছে, মাথা দিয়ে রক্ত গড়িয়ে যায়, ওঠার মতো ক্ষমতা নাই। এত মারামাল্লি কেন? কোনদিন কি একবার খবর নিয়েছিস? হযরত আমির হামজা হাত ফুদুক বার করে নিয়ে আবু জাহেলের মারার মার রক্তাক্ত করে ফেলেছে বাবা। মেরে ফেলে ছুটে চলে এলো। আল্লাহর নবী তখন পড়ে রয়েছে। আল্লাহ নবীর কাছে এসে বলে, বাবা মুহাম্মদ ওঠো বাবা। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমি রাসূলুল্লাহ। আমার চাচা আমির হামজা কপালের দিকে তাকিয়ে আমার যেন মনে হলো আমার চাচা জানের কপালে ইমানি নূর চমকাচ্ছে। জোরে বলে না সুবহানাল্লাহ। আমার চাচার কপালে যেন ইমানি নূর চমকাচ্ছে। বাবা ওঠো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওঠো বাবা। তোমাকে মেরেছিল তো, মেরে রক্তাক্ত করে ফেলেছে। ও আল্লাহ রাসূল আবার কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কি নবী বলে, কি নবী বলে, সেই নবীর উম্মত হয়ে আমাদের আদর্শ আখলাক এইরকম কেন হয়ে গেল? আজকে বিশ্বের কাছে আমরা লাঞ্ছিত কেন? আমাদেরকে কেউ দেখতে পারে না কেন? এর একটাই কারণ, রাসূলুল্লাহ সুন্নাত যদি আমরা জীবনে আঁকড়ে ধরতাম, আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নাহ, খোদা কি কসম, পৃথিবীর যত জাতি আছে মুসলমানের পায়ের কাছে মাথা ঝুঁকিয়ে দিত। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আজকে সেগুলো তো আমাদের মধ্যে নেই। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন, চাচা যান, আপনি আমার আবু জাহাল চাচাকে কেন মারলেন? আমি মুহাম্মদ এতে খুশি নই। যদি বলুন সুবহানাল্লাহ। আমি রে হামজা দাঁড়িয়ে চিন্তা করছে, বাবা রে এ কি ছেলে, বাবা তোমাকে মেরেছে বলে তারা আমি প্রতিশোধ দিয়েছি। বাবা হ্যাঁ, খুশি না? কি করলে খুশি হবে শোনা? সুবহানাল্লাহ বলে। বাপ মোহাম্মদ কি করলে খুশি হবে?